অবৈধ বাংলাদেশি খুঁজে পাওয়া মাত্রই ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো হবে ফেরত। অপারেশন সিঁদুরের পরই রাজ্যগুলিকে চরম নির্দেশ কেন্দ্রীয় সরকারের। প্রতি মাসে 500 টাকায় একটি করে খাট ভাড়া পাওয়া যায় গুজরাটের চান্ডেলি তলাও বস্তিতে। সেখানকার একটা বড় অংশ মাজারে গিয়ে ভিক্ষা করেন। তাতে প্রতিদিন নাকি 1 থেকে 1,500 টাকা পর্যন্ত রোজগার হয়। এদের সঙ্গে জাল পাসপোর্ট ও পরিচয়পত্র থাকে। সম্প্রতি সেই বস্তি ভেঙে খালি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, সেখানে অসম, পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বাঙালিরাও ছিলেন। 1000 লোকের মধ্যে 200 জন বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে ভারতে বেআইনিভাবে বসবাস করছেন। প্রথমে তারা নিজেদের ভারতীয় বলে দাবি করলেও ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গিয়েছে নিয়মিত বাংলাদেশে তারা টাকা পাঠাতেন। বাংলাদেশ থেকে তাদের সম্পর্কে বিস্তারিত নথিও আনানো হয়েছে। সুরাটেও এমন একটি বস্তি খালি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা এমন সব বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের খুঁজে বার করতেই হবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, একজন সন্দেহভাজন বাংলাদেশি এবং রোহিঙ্গাকে খুঁজে পাওয়া মাত্রই তাকে ডিটেনশন সেন্টারে সরিয়ে নিয়ে 1 মাসের মধ্যে তার নথি পরীক্ষা করতে হবে। তার কোনো আত্মীয় যদি ভারতে থাকেন, তাদেরও খুঁজে বার করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে এই উদ্যোগ শুরু হয়েছে অপারেশন সিঁদুরের পরই। এই নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গার সঙ্গে থাকা ভারতীয় নথি জাল বলে প্রমাণিত হলেই সেই নথি বাতিল করতে হবে। পরের ধাপে থাকছে